মানিকচকের গোপালপুর অঞ্চলের গঙ্গা ভাঙন কবলিত এলাকা মঙ্গলবার পরিদর্শন করে গঙ্গার আপ স্ট্রিম থেকে ভাঙন রোধের কাজ শুরুর দাবি জানালেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। এদিন তিনি মানিকচকের প্রাক্তন বিধায়ক মুক্তাকিন আলম সহ ব্লক কংগ্রেস নেতৃত্বকে সঙ্গে নিয়ে মানিকচকের গোপালপুর অঞ্চলে যান। বিভিন্ন এলাকা ঘুরে গঙ্গা ভাঙন পরিস্থিতি ঘুরে দেখেন। সেই সঙ্গে রাজ্য সরকারের উদ্যোগে 15 কোটি টাকা বরাদ্দে যে গোপালপুরে যে স্থান থেকে কাজ শুরুর কথা তাও ঘুরে দেখেন। স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন। মানিকচকের প্রাক্তন বিধায়ক মুক্তাকিন আলম ও দক্ষিণ মালদার বর্তমান সাংসদ ঈশা খান চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, রাজ্য সরকার 15 কোটি টাকা বরাদ্দে গোপালপুরের হুকুমতটোলা থেকে 1 কিলোমিটার 700 মিটার এলাকা জুড়ে ভাঙন প্রতিরোধের কাজ করতে চলেছে। কিন্তু এলাকার সাধারণ মানুষ চাইছেন ভাঙন প্রতিরোধের কাজ শুরু হোক আপস্ট্রিম থেকে, তাহলে কাজ টিকবে, নচেত সমস্ত টাকা জলে যাবে। এখানকার সমস্ত মানুষ, এখানকার যারা টিএমসি করে তাদেরও দাবি যে আপস্ট্রিম থেকে কাজ শুরু হোক, কিন্তু এখানকার বিধায়িকা যিনি আছেন তারই বেশি আপত্তি যে এখান থেকে কাজ শুরু হবে না। আমাদের দাবি এখানকার প্রশাসন এবং এখানকার যিনি আমাদের জেলা সমাহর্তা আছেন ওনার কাছে দাবি, ইরিগেশনের কাছে দাবি, আপনারা কাজ করছেন করুন এই অল্প টাকা দিয়ে, কিন্তু এখানে এসে সরজমিনে তদন্ত করে গোপালপুরের মানুষ কি চাইছে, কেন চাইছে, আপনারা দেখে কাজ শুরু করুন। ডাউনস্ট্রিম হয়তো কন্ট্রাক্টররা শুধু চাইছে ওদের নিজের লাভের জন্য, কিন্তু আমি বলছি এটা লজিক। আমি ডিএমকে বলছি, আমি ইরিগেশন মন্ত্রী মানুষ মিয়াকে বলছি এবং আমি ইরিগেশন দপ্তরকে বলছি, ভুল করবেন না। আপনারা যখন টাকায় একটা ফিক্সড অ্যামাউন্ট দিচ্ছে, একটু কম দিচ্ছেন, ঠিক আছে, একটা অ্যামাউন্টটা দিচ্ছেন, তো ওই কাজ আপনাকে সঠিক কাজ করতে হবে। ভুল কাজ করলে তো হবে না, তাহলে ওই 14 কোটি 15 কোটি যে দিচ্ছেন ওটাও ওয়াশ আউট হয়ে যাবে, ওটা কোনো কাজ লাগবে না জনগণের। তার জন্য আমরা বলছি আপনারা আপস্ট্রিম এলাইতলা বা সবরতলা থেকে কাজ শুরু করে একটু আপস্ট্রিম, এখানে একটা একদম ডিজাস্টার হবে, একদম ভুল হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এখানে 30 মিটার যদি ভাঙন হয় গোটা কাজটা ওয়াশ আউট। এমন আমরা পজিটিভ মাইন্ডে আমরা বিশ্বাস করি যে আমরা ইরিগেশন মালদার লেভেলে কথা বলবো এবং কলকাতা লেভেল কথা বলবো। এখানে জনগণ যে চাইছে একটা লজিক আছে, একটা রিজনিং আছে। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে ভারতীয় সেনাবাহিনীর মনোবল অটুট রাখতে প্রার্থনা জানিয়ে পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের মহামায়া মন্দিরে পুজো। মঙ্গলবার পুজো দিলেন বিজেপির উত্তর মালদার সাংগঠনিক নেতৃত্ব। পুজোদান পর্বে মুচিয়া মহামায়া মন্দিরে হাজির ছিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা, হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ অন্যান্যরা। তারা সকলে মিলে হাতে জাতীয় পতাকা নিয়ে মায়ের মন্দিরে পুজো দেন। মা মহামায়ার কাছে ভারতীয় সেনাবাহিনীর মনোবল অটুট রাখা সহ দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সুস্থতা কামনা করেন। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাদের নেতৃত্বে 75 বছর ধরে পাকিস্তান ভারতবর্ষের বিরুদ্ধে যে প্রক্সি যুদ্ধ করছে, সেই যুদ্ধে 2025 সালে আমরা যাতে ভারত মায়ের মান সম্মান এবং ভারতবাসীর মনোবাঞ্ছা পূর্ণ করতে পারি, তার জন্য আমাদের দেশের আর সৈন্যবাহিনী তারা নেতৃত্ব দিচ্ছে। আমাদের দেশের এই বীর সৈন্যবাহিনীদের সাফল্য এবং মঙ্গল কামনা করে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থতা কামনা করার জন্য তারা প্রত্যেকে আরাধনা করল। সনাতনী ধর্মের মানুষের উপরে একদম তাদের ধর্ম জিজ্ঞেস করে তাদের উপরে হামলা হয়েছে। 26 জনের প্রাণ গেছে। আমাদের 26 জনের জীবন যাওয়া মানে আমাদের দেশের 140 কোটি মানুষের রক্ত ঝরেছে। এটা আমরা তার জন্য আমরা মায়ের কাছে আমরা আজকে প্রার্থনা করছি যে দেশের 140 কোটি মানুষকে রক্ষা করবার জন্য যাতে মা আমাদের উপরে আশীর্বাদ বর্ষান, তিনি তার আমাদের মাথার উপরে তার আশীর্বাদ থাকে।